আমি দুনিয়াতে এতিম অবস্থায় আসলাম রে, জীবনে আমার বাবার চেহারা দেখি নাই। মাত্র 6 বছর যখন বয়স, আমি নবীজি রহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, আমার মা জননী আমার আল্লাহ উঠায় নিয়ে গেলেন। আমার মা নাই রে, আমি নবীর বাবা দুনিয়ার জমিনে নাই। নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া, যিনি আমার নবীরে প্রায় 4 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে। কয় বছর? কথা বলেন, কয় বছর? আমার মারে রাখে না, বাবারা রাখে না। প্রস্রাবের গন্ধ আমার ভালো টাইসের মধ্যে বাথরুমে করব রে যুবক। আমার আল্লাহ যেই নবীরে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমার নবী বলে উম্মত, দুনিয়াতে আসার 6 মাস আগে আমার আল্লাহ আমার বাবারে উঠাইয়া নিলেন। ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর একটু মুহাব্বতে সকলে জবান করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন করে ঘুমাও তুমি, ফজর তোমার হয়ে কাজা, এমন তো হতে পারে জোহর তোমার জানাজা। আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই যখন ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, সবাই বলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলি লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু নূর মুহাম্মদ বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি আহ দয়াল আল্লাহ দয়া কর দয়াল পুরাও মনের বাসনা লা ইলাহা সবাই বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না বাইরে মা বাবার খেদমত বইলো না বলেন নামাজ রোজা সাইরো না তোমরা মা বাবার খেদমত বইলো না আমার নবীর দুরুদ সাইরো না আমার নবীর দুরুদ আমার নবী তোমায় সারবে না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ অন্তরের কান লাগাও ও আমার বাবা ভাই বন্ধুরা গো, আজকের এই মাহফিল আমাদেরকে বসাইলেন যিনি, বলেন তিনি কে? এই জবানের মালিক কে? দিনের মালিক কে? রাতের মালিক কে? চন্দ্র সূর্যর মালিক কে? কত মানুষ আছে এই মুখ আল্লাহ দিয়েছে, জবান দেন নাই যিনি, তিনি কে? কত মানুষ এই দুনিয়ায় আছে রে বন্ধু, আল্লাহ সুন্দর চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, চোখ দিলেন, কিন্তু চোখ আছে, চোখের আলো নাই, জ্যোতি নাই, আছে নাকি নাই? ওই জ্যোতি যিনি বন্ধ করে রাখলেন তিনি কে? এই পৃথিবীতে কত মানুষ আল্লাহ বানাইলেন যাদেরকে আমার আল্লাহ এই কানের ছিদ্র দিলেন, কিন্তু শোনার মতো ক্ষমতা দেন নাই যিনি, তিনি কে? আজকের এই মাহফিল আমরা যারা আসলাম, বলেন তো আমাদের মতো কত মানুষ হাসপাতালে আছে নাকি নাই? মা মা বলে চিৎকার দেয়, বাবা বাবা বলে কান্দে, ব্যথার জ্বালায় অস্থির হয়ে যায়। বন্ধুরে আমার আল্লাহ কেমন আল্লাহ, কত মায়া করে, দয়া করে দুনিয়ার কোনো বাজারে বসাইলেন না, দুনিয়ার কোনো দোকানে বসাইলেন না। সারাদিন পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়েছেন, মনটা যখন একটু আরাম চায়, এই পিঠটা যখন একটু বিছানা চায়, বাতারা যখন একটু বালিশ চায়, শরীরটা যখন শান্তি চায়, আরামের ঘুম হারাম করে দিয়ে আমার আল্লাহর ভালোবাসায় জান্নাতের বাগানে যারা আসলেন, যারা বসলেন, বলেন তো আমার আল্লাহ দেখে কি দেখে না? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ।
আল্লাহ বলেন, রে আমার নোয়াপাড়ার বান্দারা, আমি আল্লাহ সবচাইতে মায়া কইরা মানুষ বানাইছি। আসমান আমি আল্লাহ বানাইছি, আসমানকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই। আমি আল্লাহ জমিন বানাইছি, জমিনকে আশরাফুল মাখলুকাত বলি নাই। আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাতকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বলি নাই। আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি মায়া লাগে মানুষকে। কাকে কাকে কাকে? আল্লাহ বলেন, রে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মানুষ। যদি তোমার চোখে দেখতে কোনো মানুষ কালো হয়, কোনো মানুষ চিকন হয়, মোটা হয়, খাটো হয়, লম্বা হয়, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার জমিনে যত মানুষ তোমরা দেখো, সবাইকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর বানাইছি। কে বলে? কে বলে? আমার আল্লাহ ডেকে বলে, বান্দা, সবচাইতে সুন্দর আমি আল্লাহ মানুষকে বানাইছি। আমি আল্লাহর ডাকার মতো ফেরেশতার অভাব নাই, আমি আল্লাহর জিকির করার মতো মাখলুকাতের অভাব নাই। সবাই আমি আল্লাহকে ডাকে, কিন্তু কেন জানি আমি আল্লাহর কুদরতি মনে ভালো লাগে না। আমার বান্দারা যখন আমারে একবার ডাকে, আমি আল্লাহ ৭০ বার তার ডাকের জবাব দিয়া দিই। আমার কলিজার টুকরা দেবিদ্দারের বাবারা, গভীর মনোযোগ। দুনিয়ার কোন মানুষকে যদি আপনি বারবার ডাক দেন, লোকটা বিরক্ত হয়, ঠিক কিনা বলেন? শোনার পরে আবার যদি ডাক দেন, বলে কেন ডাকো, আমি তো শুনেছি। কিন্তু আমার আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দারি, আমারে যত ডাকো আমি আল্লাহ তোমারে ডাকতে থাকি। ও তুমি তো মালিকুল কাদির, ওরে বানাও কত বাদশাহ ফকির, এসব তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। হে আমার বাবার, আমাদের গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ পাক যখন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার ওই আযাজিলকে আমার আল্লাহ যখন নালতের মালা গলায় লাগায়া দিলেন, আল্লাহ যখন বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান বলে, আল্লাহ তুমি আমার ৯.৫ লক্ষ বছরের ইবাদত বরবাদ করে দিলা। আল্লাহ তুমি আমারে জাহান্নামের মালা গলায় লাগায়া দিলা, যে আদমকে সেজদা না করার কারণে আমার ইবাদত তুমি বরবাদ করে দিলাম। আল্লাহ তুমি আমার একটা ক্ষমতা দাও, আমি যেন তোমার বান্দাকে ধোঁকা দিতে পারি, তোমার বান্দাকে যেন আমি পথভ্রষ্ট করতে পারি। আল্লাহ ডেকে বলে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহ জালালের কসম করে বললাম, তুই আমার বান্দারে যত ধোঁকা দিবি, আর আমার বান্দা গুনাহ করার পরেও যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ কথা দিলাম বান্দার গুনাহ মাফ করে দেব। এই জন্য আমার নোয়াপাড়ার বাবা ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার গায়ের মধ্যে ময়লা লাগলে লাখ সাবান দিয়ে, পেয়ারের লাবলি দিয়ে পরিষ্কার করা যায়। কলবের মধ্যে ময়লা লাগলে দুনিয়ার কোনো সাবান দিয়ে পরিষ্কার করা যায় না। আল্লাহর নবী ফরমান, রে আমার উম্মত, লোহার মধ্যে ঝং ধরলে রেত দিয়া ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়, আর কলবের মধ্যে ময়লা পড়লে, গুনাহ হইলে, আল্লাহর জিকির করলে কলবটা পরিষ্কার হয়ে যায়।
কিন্তু আজকে বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে রে বন্ধু। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এবং কি রাত্র 12টা-1টা পর্যন্ত আমি আপনি দুনিয়া 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 করে জীবনটা শেষ করে দিলাম। রাত্র 1টায় ঘুমাইতে গেল মোবাইলে কল আসে, আগামী দিন অমুক জায়গায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রে বন্ধু, আল্লাহ বলেন, বান্দা তোরে দুনিয়ায় কেন পাঠাইছি তুই জানোস নি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ ডেকে বলে, নোয়াপাড়ার বান্দারে, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম একটা নির্ধারিত সময় দিয়াম। তোরে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে তোর মরণকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। মরণটাকে নির্ধারিত করে আমি আল্লাহ তোর হায়াত দিলাম। হায়াত দিয়ে আমি আল্লাহ তোর দুনিয়ায় পাঠাইলাম। বান্দা, এই দুনিয়াতে তোরে পরীক্ষার জন্য পাঠাইছি। বান্দা, তোর যে তোর পরীক্ষা ভালো হয়, তোর কবর ভালো, তোর হাসর ভালো, তোর মিজান ভালো, তোর ফুলসেরাত ভালো, তোর হাসরের ময়দানে জান্নাত। ঠিক কিনা বলে? ও বান্দা, যদি দুনিয়ার মধ্যে তোর ভালো আমল না হয়, ভালো কাজ না হয়, তুই জানিয়া রাখিস রে বান্দা, আমি আল্লাহ এমন একটা মাঠ বানাইব, যে মাঠের মধ্যে আর এই মাটি থাকবে না। জমিনটাকে আমি আল্লাহ তামা বানাইয়া দেব। 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে আমি আল্লাহ তোর মাথার উপরে নিয়ে আসব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে তোর মাথার উপরে রাখলাম। এই সূর্যটা তোর মাথার সামনে চলে আসবে। বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বিবি তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। ওই দিন বান্দা নাফসি 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 বলে চিৎকার দিতে থাকবে। ওই দিন আমি আল্লাহর নাম হবে কাহার। ওই দিন আমি আল্লাহ তার আমার বান্দার আমলগুলি দেখব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার বান্দাগুলি যদি ভালো ভালো আমল করি, ওই দিন জমিনের এই মাটি তামার মধ্যে থাকতে হবে না, সূর্যের উপরে থাকতে হবে না। আমি আল্লাহ আমার মুমিন বান্দার জন্য এমন একটা সামিয়ানার ব্যবস্থা করে দেব। বন্ধুরা রে আমার, যে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন, জান্নাতের ব্যবস্থা করবেন। যে আল্লাহ মায়া কইরা গরু ছাগল না বানায়া, কুকুর না বানায়া, মানুষ বানায়া পাঠাইলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, চক্ষুটা বন্ধ করে জীবনের গুনার কথা স্মরণ করে আসুন কিছুক্ষণ ওই মাওলার জিকির করি। আল্লাহ তখন দেবীদ্বার থেকে ছাইরা কংসনগর যাইব। এখন কালিকাপুর আইসে, একটু দাঁড়াইছে, তুই একজন প্যাসেঞ্জার নামছে, মোটামুটি একটু খালি হইছে। তো এর মধ্যে এক লোকে যায় গাড়ি তুলছে, ওইটা দেখে যে 4-5টা সিট খালি আছে। তো একটাত বইছে, বইয়া দেখে যে এটা নমুনা বালানা, লড়তে আছে, নাট লুজ। তো আচ্ছা ঠিক আছে, লগেরটা যেয়ে বই। তো পিছনেরটা গেছে, যাইয়ে দেখে যে লগে দিয়ে গ্লাসটা ভাঙ্গা। কোনো এটাত বইতাম না, জাগা জোন আছে, আর একটু সামনে যাই। হেবড়া শুধু সিট বাঁচতে আছে, আর এদিক দিয়ে প্যাসেঞ্জার আইয়া পুরা সিট একদম ভরপুর হয়েছে। ওটা দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কালিকাপুর থেকে তারপরে শাসনগাছা গেছে। তো যারা দেখতে আছে যে পরে আইয়া বয়াম নমুনাটা বুঝ যায়, এটি আর বহনের সুযোগ নাই। আলহামদুলিল্লাহ ভরপুর হয়ে গেছে। যেরকম মারহাবা, তাকবীরটাকে আসতে না জোরে, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, উলামায়ে কেরাম যেখানে, সুদ ঘুষ যেখানে,
মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। অবস্থিত একটু জোরে বলতে হবে, সুযোগ সবই পরে থাকবে। বন্ধুগণ আমার, আল্লাহ আমাকে পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন, কেন পাঠাইলেন? আমি আবারও চলে যেতে হবে মালিকের কাছে, কারণ তিনি আমাকে কিছু সময় দিয়েছেন, আল্লাহ ইচ্ছা অনুযায়ী সময় দিয়েছেন। এইখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ, প্রিয় ভাইয়ের আমার, যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দা লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার জমিনে আমার শুকর আদায় করে, যারা আমার জমিনে আমার প্রশংসা করে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিলাম তার নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেব। চিল্লা এখন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়ার মালিক কে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি সে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে এই মাহফিলের আওয়াজটা কানে যায়, মাইকের আওয়াজটা কানে যায়, দোকানে বসে বসে ডান হাতে সিগারেট বাম হাতে চা খায়, কিন্তু মাহফিলে বসে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার একদল আছে কোনা ওয়াজটা শেষ হোক, যখন বিরিয়ানিটা শুরু হইব তখন যাই বমু, আছে না নাই? গত কয়েকদিন আগে আমি মাহফিল করছিলাম ব্রাহ্মণবাড়িয়া। কোন বাড়িয়া? রাত্র বাজে 1টা। তো আমি কই জোরে কান সুবহানাল্লাহ। ফুলাফাইন কয়েকটা ঘুমোর থেকে উঠতে চোখ কষালে কয় ফুটলা, কয় ফুটলা। এতে মনে করছে ফুটলা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে আপনাদের জানার উপরে আমার আলোচনা হবে, আমরা কি ফুটলাওয়ালা না আল্লাহওয়ালা? মারহাবা, 2 হাত উঠে বলুন আমরা কি ওয়ালা? আরো জোরে বলুন কি ওয়ালা? কারণ রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? কেমন হায়াত একটু শুনেন। আমরা কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ ইচ্ছা করলে যেই রুগীটাকে আইসিইউ থেকে ডাক্তার বের করে দেয়, বাঁচানো সম্ভব না, এই রুগীটাকেও 2 বছর 5 বছর হায়াত দেন কে? জোরে বলুন কে? সুস্থ মানুষ খাবার খেয়েছে, একেবারে সুস্থ, বাজার থেকে গিয়েছে, মসজিদ থেকে নামাজ পড়ে গিয়েছে, কিন্তু দেখা যায় 2-3 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মওত দিয়েছেন কে? জোরে বলুন কে? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই যে আমি আপনার জবান দিয়ে আলহামদুলিল্লাহ, এই যে শুকরিয়াটা আমার আল্লাহর আদায় করলাম, এই আলহামদুলিল্লাহর তাফসীর লিখতেছিলেন আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাই। উনি বলেন, একদিন আমি আলহামদুলিল্লাহর তাফসীর লিখতেছিলাম, লিখতে লিখতে আমার জোহরের ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে যাবে। আমি লিখাটা বন্ধ করে দিয়া আমি গোসল করার জন্য যখন নদীতে গেলাম, নদীর পারে যাই আমি ঘাটলার মধ্যে যখন গোসল করতে গেলাম, হঠাৎ করে দেখি একটা বিচ্ছু দৌড়াইয়া একেবারে নদীর পারে কিনারায় দাঁড়িয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি, যিনি বাইজাবি শরীফ লিখেছেন, উনি বলেন, আমি দেখলাম একটা বিচ্ছু দৌড়াইয়া নদীর পারে যখন যায় দাঁড়াইল, আমি দেখতেছি ওই নদী থেকে একটা ব্যাঙ সাঁতার দিয়া ওই নদীর পারে আইসা ব্যাঙটা যখন দাঁড়াইয়া গেল, বিচ্ছুটা একটা লাফ দিয়া ব্যাঙের পিঠের মধ্যে উঠে গেছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাই বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। একটা বিচ্ছু দৌড়াইয়া নদীর পারে আইসা দাঁড়াইল, একটা ব্যাঙ নদী থেকে লাফ দিয়া নদীর পারে উঠল, ওই বিচ্ছুটা ব্যাঙের পিঠের মধ্যে উঠল। আমি দেখলাম ব্যাঙটা আবার লাফ দিয়ে বিচ্ছুটাকে লয়া ওই নদীর মধ্যে পড়ে গেল। আমি তাকায় রইলাম আর মনে মনে ভাবলাম, যেহেতু একটা বিচ্ছু ব্যাঙের পিঠের মধ্যে উঠলো, ব্যাঙটা আবার পানির মধ্যে নেমে গেল, নিশ্চয়ই এটার মধ্যে কোনো হাকিকত আছে। আমি আজকে দেখবো এটার হাকিকতটা কি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ওরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কাজী
নাসিরউদ্দিন বাইজাবি বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। একটা বিচ্ছু ব্যাঙের উপরে বসলো, ব্যাঙটা এটাকে নিয়ে ফেরির মতো সাঁতার কাটতেছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, নিশ্চয় এটার মধ্যে কোনো হাকিকত আছে, আমি বুঝতে পারলাম। আমিও সাঁতার দিয়া ওই ব্যাঙটার পিছনে পিছনে গেলাম। দেখলাম ব্যাঙটা যখন নদীর ওই পারে গেল, বিচ্ছুটা লাফ দিয়া নদীর ওই পারে উঠে গেল। এমন দ্রুত গতিতে বিচ্ছুটা যাইতেছে, আমিও তার পিছনে পিছনে গেলাম। যায়া দেখি ওই বিচ্ছুটা একটা গাছের উপরে উঠতেছে। আমি লক্ষ্য করে দেখলাম বিচ্ছুটা যখন গাছের উপরে উঠে, ওই গাছের নিচে আল্লাহর একজন বান্দা শুয়ে রইছে, আল্লাহর একজন বান্দা ঘুমায়া রইছে। লক্ষ্য করে দেখি ওই গাছের আগায় একটা কালো গোকরা বিষাক্ত সাপ ফানা ধরে আছে। মনে হয় লোকটাকে দংশন করবে, ঠোর দিবে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলে, দুনিয়ার মানুষ রে, আমি লক্ষ্য করে দেখি ওই বিচ্ছুটা আস্তে আস্তে গাছের উপরে উঠে গেছে। গাছের উপরে উঠা ওই সাপটার মাথা বরাবর যখন যায়া সাপটাকে এমন জোরে একটা দংশন করলো, সাথে সাথে সাপটা বিদায় হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সাপটা যখন মারা গেল, সাপটা যখন মরে গেল, বিচ্ছুটা আমার ওই গাছ থেকে আস্তে আস্তে নেমে গেল। আর আমি আশ্চর্য হয়ে গেলাম, কোথায় ছিল বিচ্ছুটা? নদীর ওই পার। আমার আল্লাহ বান্দাকে হায়াত দেওয়ার জন্য, বান্দাকে বাঁচাইবার জন্য ওই বিচ্ছুটাকে নদীর ওই পার থেকে ইশারা দিয়া, ব্যাঙটাকে ইশারা দিয়া আমার আল্লাহ বিচ্ছুটাকে পার করে দিলেন। পার কইরা গাছের আগায় উঠাইয়া আল্লাহর বান্দার হায়াত বাঁচাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বাঁচাইয়া ওই সাপটাকে মেরে ফেলে দিয়েছেন। যিনি তিনি কে? রে মুসলমান ইমানদার, আমি আপনি বুঝতে পারলাম না, দুনিয়ার হায়াতের চিন্তা আমার আপনার ভিতরে নাই। দুনিয়ার কামাইয়ের চিন্তা, রিজিকের চিন্তা, কিভাবে 10-20 হাজার টাকা ইনকাম করা যায়, কিভাবে দুনিয়ার প্রেমে পইরা লাখপতি কোটিপতি হওয়া যায়। কিন্তু একটাবার চিন্তা করলাম না, এই দেহটা এমন একটা দেহ রে, যেটা থেকে নিঃশ্বাসটা বের হয়ে গেলে নাম হয়ে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে হৃদয়েতে আছে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর আদা। বড়র বড়াই করলে তো আর রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময়ে থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙে গেলে মেলা তো আর জমে না। কথা কোন ঠিক না বেঠি? আমার কলিজার টুকরা নোয়াপাড়া আব্বাজিরা গভীর মনোযোগ। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমাদের দুনিয়াতে আসার আগে আরেকটা জায়গা ছিল, ওই জায়গাটা হলো রুহের জগৎ। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রুহের জগতে আল্লাহ সব রুহকে একত্রিত করে ডাক দিলেন, আলাস্তু বিরব্বিকুম। রে রুহুরা, আমি কি তোমাদের প্রভু না? দুনিয়াতে ওই রুহুরা ডাক দিয়ে বলেছে, ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ। আরো জোরে বলেন না, মাবুদ। আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। দুনিয়াতে আসার পরে কেউ করে গাছের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে পাথরের পূজা, কেউ করে গাভীর পূজা, আছে না নাই? আল্লাহ বড় রাগ করলেন,
আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে মক্কার মানুষেরা যখন 360টা মূর্তি রাইখা দিলেন, আল্লাহর ঘরটাকে যখন নাপাক করে দিন, অপবিত্র বানায় দিলেন, আমার আল্লাহ বলেন এই ঘরটাকে পরিষ্কার করার জন্য আমি এই জগৎবাসীর জন্য একটা রহমত পাঠাইয়া দিলাম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রহমাতাল লিল আলামিন আমার নবীকে পাঠাইয়া দিলাম। আমার নবী দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আমার নবী আসলেন কি নিয়া? আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন বন্ধুগো, আপনি সর্বপ্রথম আমি আল্লাহর দাওয়াত দেন, আমি আল্লাহর দাওয়াত দেন, আমি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার মানুষকে বলেন, মানুষগুলো যেন আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে। এরপরে মানুষদেরকে বলে দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যার মাধ্যমে আমি আল্লাহ তোমার আলো বাতাস দেখাইলাম, যার মাধ্যমে আমি আল্লাহ তোমার দুনিয়ার রং বেরং দেখাইলাম, যার মাধ্যমে আমি আল্লাহ মানুষ বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইলাম। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন ওই মানুষগুলা যেন মা বাবার খেদমত করে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, সন্তানটা যখন ছোট থাকে ওই মা আমাকে খাবার শিখিয়ে দেয়, মা আমাকে কথা বলা শিখিয়ে দেয়, মা আমার প্রস্রাব পায়খানা কোলে লইয়া কাপড় লইয়া মা দুঃখিনী ভাত খায়। ওই সন্তান কথা বলতে পারে না যদি মা না শিখাইয়া দেয়, ওই সন্তান হাঁটতে পারে না মা যদি হাঁটা শিখাইয়া না দেয়। কিন্তু দেখা যায় কত সন্তান আছে বড় হওয়ার পরে শরীরে শক্তি হওয়ার পরে ঘাড় ফিরে মা বাবার দিকে মায়ার নজরে না, মা বাবার দিকে রাগান্বিত নজরে তাকায় আছে না না রে। আমার নোয়াপাড়ার বাবারা আমার বিষয় দিয়েছে মা বাবার খেদমত। আজকে নামাজির অভাব নাই, কিন্তু মা বাবার খেদমতকারিনীর অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাই যদি 4 জন হয়, যেই ভাইটা সব চেষ্টা করে দিব, আমার মারে রাখে না, বাবারা রাখে না, প্রস্রাবের গন্ধ আমার ভালো টাইসের মধ্যে বাথরুমে করব রে যুবক। আমার আল্লাহ যেই নবীরে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমার নবী বলে উম্মত দুনিয়াতে আসার 6 মাস আগে আমার আল্লাহ আমার বাবারে উঠাইয়া নিলেন। আমি দুনিয়াতে এতিম অবস্থায় আসলাম রে, জীবনে আমার বাবার চেহারা দেখি নাই। মাত্র 6 বছর যখন বয়স, আমি নবীজি রহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, আমার মা জননীরা আমার আল্লাহ উঠাইয়া নিয়ে গেলেন। আমার মা নাই রে, আমি নবীর বাবা দুনিয়ার জমিনে নাই। নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া, যিনি আমার নবীরে প্রায় 4 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে। কয় বছর? কথা বলেন কয় বছর? আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী মজলিসের মধ্যে বসা আছে। এমন সময় একটা বুড়ি মহিলা লাঠির মধ্যে ভর দিয়া দিয়া মহিলা সামনের দিকে আসতেছে। যেই মাত্র আল্লাহর নবীর কাছে আসলেন, রহমাতুল লিল আলামিন মজলিস থেকে দাঁড়ায় গেলেন। বলেন না মারহাবা। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া মহিলাকে সালাম দিয়ে সামনে নিয়ে আসলেন। কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের হাদিস শরীফে দেখা যায় আল্লাহর নবীজির এই কাঁধ মুবারকের মধ্যে একটা রুমাল ছিল। আল্লাহর নবীজির সাথে সাথে রুমালটা বিছাইয়া মরুভূমির জায়গাটা পরিষ্কার কইরা ওই মহিলাকে বললেন, মা আপনি এখানে বসেন, আমার রুমালের নিচে আপনি বসে যান। আল্লাহর নবীর সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কিরে কুল কায়নাত যেই নবীর জন্য পাগল, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ বলেন আমি কোনো কিছুই বানাইতাম না। যেই নবীর গায়ে আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, চন্দ্র সূর্যের ছায়া যেই নবীজির উপরে পড়তো না, আমার নবীজি একটা মহিলা, সাধারণ মহিলা, বুড়ি মহিলার নিচে আমার নবীর রুমাল মোবারকটা বিছায়া দিলেন। আল্লাহর নবী অনেকক্ষণ কথা বললেন। কিছুক্ষণ পরে মহিলাটা যখন বিদায় হয়ে গেল, নবীজির সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, এটা কোন মহিলা?
যেই মহিলা আপনি নবীর দরবারে যখন আসলো, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার রুমাল মোবারকটা মহিলারে বিছানা বানায়া দিলেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। নবীজি, ওগো নবী, এটা কেমন মহিলা আপনার চেয়েও দামি, আপনার রুমাল মোবারকটা যার নিচে আপনি বিছায়া দিলেন। কথাটা বলতে দেরি হয়, আল্লাহর নবীজি বিনয়া বিনয়া চোখের পানি ছেড়া কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীজির চোখ মোবারক থেকে টপ টপ করে পানিগুলি পড়তেছে, দাড়ি মোবারকগুলি ভিজে ভিজে জমিনের মধ্যে পানি পড়তেছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি কষ্ট দিয়ে থাকি আমাদেরকে মাফ করে দেন। তবে আপনি যদি কথার কারণে ব্যথা পান, আপনি ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পারলাম না নবী গো, হঠাৎ করে আপনি কান্না শুরু করে দিলেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে সাহাবীরা, তোমরা বলেছো এটা কোন মহিলা যাকে আমার রুমালটা বিছায়া দিলাম? সাহাবীরা শুনে নাও, এটা অন্য কোনো মহিলা না, এটা আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। নবীর পাকে পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা। ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, কোন সাধনে পাইব আপনায়। ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। নবীরা কালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের জঙ্গলে চির সতর ধরে মেঘমালায় ছায়া দিত গায়। ও গো নবীজি, পাগলের দেখা দিবেন নি, পাগলের দেখা দিবেন নি। ও গো নবীজি, পাগলের দেখা দিন। এই সমস্ত মুজিজা দেইখা হযরত খাদিজা, এই সমস্ত মুজিজা দেইখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায়। ও গো নবীজি, পাগলের দেখা দিবেন নি। চিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আমার সাহাবীরা, এটা অন্য কোন মহিলা না, এটা আমার মা, দুধমা হযরত হালিমাতুস সাদিয়া, যার দুধ আমি নবীজি পান করেছিলাম। এই জন্য দেখা মাত্র আমার চাদরটা আমার মা হালিমার নিচে আমি বিছায়া দিলাম। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার মনে চায় আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবী গো, আমার যুদ্ধের ময়দানে নিবেননি, আমার বড় শখ যুদ্ধের ময়দানে যাইব, ইসলামের জন্য যুদ্ধ করব, বাঁচলে গাজী, মরলে শহীদ হয়ে যাইব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বড় আশা, আমি নবী তোমার কাছে জানতে চাই, তোমার দুনিয়াতে মা অথবা বাবা কেউ বেঁচে আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেন, তোমার মা অথবা বাবা কেউ বেঁচে আছে কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী দুইজনই বেঁচে আছে, দুইজনই বেঁচে আছে। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, বাড়িতে যা, মা বাবার খেদমত কর। মা বাবার খেদমত করলে, আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে, যুদ্ধ কইরা শহীদ হইলে যেই সওয়াব পাওয়া যাবে, ওই সওয়াব মা বাবার খেদমতে আর চাইতে আরো বেশি পাওয়া যাবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, কোন সন্তান যদি
মা বাবার চেহারার দিকে মায়ার নজরে মায়ার নজরে মায়ার নজরে একবার যদি তাকায় কয়বার? কথা বলতে হবে। খারাপ লাগে বাবা? খারাপ লাগে? চলবো না ছেড়ে দেব? চলবে? দেরি হইলে অসুবিধা হইব নি? বেশি দেরি হইব? থাকতেন নাও পরে মাইকুল আর আমি থাকতাম। থাকবেন? ওই আমার মরণ কালে আইস গো নবী শিয়রে, ও মায়ার নবী গো, ওই আমি নয়ন বরে দেখব শুধু তো ও মারে। আমার মরণ কালে আইস গো নবী শিয়রে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ও মারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। ওই আমায় নিও নবী আপন করে তোমার কোলে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ও মারে। আমার মরণ কালে আইস গো না। হুজুর সাটা আসেনি? সা আসেনি? সা কোড়ি। ওই আমার মরণ কালে আইস গো নবী শিয়রে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ও মারে। আমরা নবী চাই কি চাই না? আমার কলেজার টুকরা সুন্নি বাবার আশিক রাসূল নবীর প্রেমিকারা দুই হাত উঠে বলো নবী চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলি যেখানে, নবী নাই যেখানে, সকলে বলো মারহাবা। আল্লাহর নবী বলে, রে সাহাবী, কোন সন্তান যদি মা বাবার দিকে কয়বার, মনে আছে? আছে? কয়বার? কয়বার? সবাই মিলে কয়বার? আল্লাহর নবী বললেন, কোন উম্মত যদি মা বাবার দিকে কোন সন্তান যদি মায়ার নজরে একবার তাকায়, আল্লাহর নবী বললেন সাথে সাথে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী ডাক, হাদিস শরীফ, আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবীজি গো, যদি ওই সাহাবী দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে যদি তাকায় মায়ার নজরে, তাহলে কি 100টা হজের সওয়াব হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, 100 বার যদি মায়ার নজরে সন্তান মা বাবার দিকে তাকায়, 100টা হজের সওয়াব তার আমল নামায় হয়ে যাবে। জান্নাতের সাবি আমার মা গো, জান্নাতের সাবি, বলেন জান্নাতের সাবি আমার মা গো, জান্নাতের। ওরে মা যার গরে নাই তার মতন দুঃখী নাই, ঠিক কিনা বলেন? ওরে মা যার গরে নাই তার মতন দুঃখী নাই, পাড়াপড়শি কেউ মা, আরে মা যার গরে নাই তার মতন দুঃখী নাই, মা যার গরে তার মতন, পাড়াপড়শি কেউ মায়ের মতো না আনা গো, জান্নাতের সাবি। সবাই সবাই বলেন জান্নাতের সাবি মা গো, জান্নাতের সাবি। হে আমার যুবক ভাইরা, আজকে অনেক জায়গায় দেখা যায় অনেক যুবক যদি মা বাবা মোবাইল কিনে না দেয়, যদি পছন্দের হুন্ডা কিনে না দেয়, অনেক যুবক আছে মা বাবার গায়ে হাত উঠায়, আছে না নাই?
জোরে বলুন আছে না নাই? যুবক, একটাবার চিন্তা করলি না, যদিও তোর বাপ প্রবাসে থাকি, ওই প্রবাসী যে কত কষ্ট করে টাকা কামাই করে 45 ডিগ্রি রৌদ্র ওই বাবার মাথার উপরে থাকে, 8 তালা 10 তালায় রশি লাগাইয়া রশির মধ্যে জুইলা বাবা রঙের কাজ করে, ইলেকট্রিক কাজ করে। কথা বলেন ঠিক কি না? মাঝে মধ্যে দেখা যায় ওই টাকার মেশিনটা লাশ হয়ে এয়ারপোর্ট দিয়া বের হয়ে আসে। রে যুবক, ওই বাবা, তুমি তো মনে করো তোমার বাবা বিদেশে আছে, মাস শেষ হলে 20-30 হাজার টাকা তোমার জন্য পাঠায়। তুমি বিদেশ যাইয়া দেখবা তোমার বাবা একটা ঠোঙ্গার মধ্যে পোটলার মধ্যে একটু ভাজি নিয়ে একটা রুটি নিয়ে 8টা বাজে রাস্তার পাশে নাস্তা করে। ঠিক কিনা বলেন? বর্জতা পাই দিয়া পোশাক পইরা গরমের মধ্যে কাজ করে। আর তুমি ওই বাবারে বলো যদি আমার জন্য আইফোন কিনে না দেন, যদি আমারে হুন্ডা না দেন, আমার বন্ধুর হুন্ডা আছে আমার নাই। ওই বাবা পরিশ্রম করতে যায়, অ্যাক্সিডেন্ট করে কত বাবা মারা যায়। আর এই সন্তানেরা মা বাবার মনে কষ্ট দিয়া যারা হুন্ডা চালায়, মাঝে মধ্যে দেখা যায় বাসের নিচে লাশ হইয়া যায়। ঠিক কিনা বলো ভাইরা? আমার এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কেননা আমার নবী বলেছেন ইদার রব্বি ফি নিদাল ওয়ালিদাইন, মা বাবা যার উপরে সন্তুষ্ট থাকে আমার আল্লাহ তার উপরে খুশি থাকে। আর মা বাবা যার উপরে বেজার আমার আল্লাহ তার উপরে বেজার থাকে। হে আমার নোয়াপাড়ার জ্ঞানীগুণী বাবারা, আপনি নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ লাগান, 5 ওয়াক্ত নামাজের পরেও যদি আপনি আশাকাউয়াবিন তাহাজ্জুদ নামাজ পড়েন, আর মা বাবার মনে যদি কষ্ট হয়, বলেন তো এই নামাজের কোনো দাম আসেনি? আরো জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ, হৃদয়টাকে নরম করেন, অন্তরের কান লাগান। আল্লাহর একজন ওলি এই জমিনের মধ্যে ছিলেন, যার নাম হযরতে মালিক দিনার রহমতুল্লাহি আলাইহি, যার বাড়ি ছিলেন ইরাকের বসরা নগরীতে। উনি প্রতি বছর ইরাকের বসরানগর থেকে হজ করার জন্য আল্লাহর ঘরখানায় খাওয়া যাইতেন। চিল্লায়ে কন্যা মারহাবা। কষ্ট হচ্ছে বাবা? চলবে? কথা নাই, সবাই বসেন মনোযোগ দিয়ে, একটু দিনটা নরম করেন। আমি মূল আলোচনায় চলে গেলাম। আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহি আলাইহি প্রতি বছর হজ করতে মক্কায় যায়, মদিনায় যায়। একবার হজ করার পরে উনি তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়েছে, উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়া উনি আল্লাহর কাছে 2খানা হাত উঠে বলে আল্লাহ। সবাই আওয়াজ করে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার রহমতুল্লাহি আলাইহি উনি 1 বছর হজ কইরা তাহাজ্জুদের ওয়াক্ত একদিন আল্লাহর কাছে হাত উঠে, আল্লাহ আমি তো এই বছর হজ করলাম, আমার সাথে হাজার হাজার মানুষ তোমার ঘরখানায় কাবা হজ করছে। ও আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি এই বছর কার কার হজ কবুল করেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ এই বছর তো আমার সাথে অনেক মানুষ হজ করছে, তুমি কার হজটা কবুল করছো? সবার হজটা কি কবুল হয়েছে? আমি যদি জানতাম আমার বড় ভালো লাগতো। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলিরা কার বন্ধু? আল্লাহ। জোরে বলতে হবে কার বন্ধু? আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? মারহাবা, সবাই বলেন ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর ওলি যারা, আল্লাহ বলেন আলা ইন্না উলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়, যারা আমার ওলি হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। চিল্লায়ে কোন মারহাবা। আল্লাহর ওলি মালিক দিনার ডেকে বলে আল্লাহ এই বছর কার হজ কবুল হইছে আমার জানতে বড় ইচ্ছা, কার হজ কবুল হয় নাই জানতে বড় ইচ্ছা। আল্লাহর ওলি মালিক দিনার যখন এই দোয়াটা করে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায় গেলেন, কিছুক্ষণ পরে উঠে ফজরের নামাজ পড়বেন। এমন সময় উনি স্বপ্নের মধ্যে শুনতেছেন কে জানি বলতেছে, রে মালিক এই বছর যারা হজ করেছে আল্লাহ সবার হজ কবুল করেছে, কিন্তু একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ বলবেন না?
কয়জনের হজ? কয়জনের? একজনের হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়ে উনি চিন্তিত হয়ে গেলেন, হায় 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 হায়, সবার হজ আল্লাহ কবুল করলেন, একজনের হজ আল্লাহ কবুল করে নাই। না জানি রে, ওই একজনের তালিকায় আমি মালিক দিনারের নামটা লেখা হয়ে গেছে। আল্লাহর ওলি বড় চিন্তিত হয়ে গেলেন, আর মনে মনে বলতেছে, যদি আমার হজ আল্লাহ কবুল না করেন, আমার জিন্দিগির সব বন্দিগি তো বরবাদ হয়ে যাবে, কোনো লাভ হবে না, আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায়। আল্লাহর ওলি পরের দিন রাত্রে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে বলেন, ইয়া রাব্বুল আলামিন, গত রাত আমি বলেছিলাম কার হজ কবুল হয়েছে, কার হজ তুমি কবুল করো নাই রে আল্লাহ। কে জানে আমার এলান দিল একজনের হজ কবুল হয় নাই। আমি বড় চিন্তিত হয়ে গেলাম, না জানি আমার হজ কবুল হয় নাই। মালিক, মালিক রে, যদি তুমি আমারে জানাইয়া দিতা কার হজ তুমি আল্লাহ কবুল করো নাই, তাহলে আমার মনে বড় ভালো লাগতো। আমি বড় চিন্তিত ছিলাম, আমি বড় চিন্তিত, আমার চিন্তা পেরেশান দূর হইতো। আল্লাহর ওলি যখন পরের দিন রাত্রে ঘুমায়া গেলেন, কে জানি আইসা বলে, রে মালিক, তোমার হজ কবুল হইছে। যার হজ আল্লাহ কবুল করেন নাই তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি, যার বাড়ি হইল উজবেকিস্তান। বর্তমানে যে উজবেকিস্তান শহর আছে, ওই উজবেকিস্তানের একটু 3 মাইল দূরে একটা শহর আছে যেটার নাম বোখারা। ওই বোখারা থেকে একটু দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো সমরকন্দ। ওই সমরকন্দের একটা বাসিন্দা যার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। রাতের বেলায় আল্লাহর ওলি মালিক দিনার স্বপ্নে দেখেন, কে যেন বলতেছে, মালিক দিনার রে, সবার হজ আল্লাহ কবুল করেছেন, তবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের হজ আমার আল্লাহ কবুল করেন নাই। আল্লাহর ওলি মালিক দিনার বড় চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কে এমন লোক যার হজ আমার আল্লাহ কবুল করে নাই, সবার হজ আমার আল্লাহ কবুল করেছে। ঘটনাটা কি? লোকটাকে আমার চিনা দরকার, তালাশ করা দরকার। সকালবেলা আল্লাহর ওলি বের হয়ে গেলেন তার তালাশে। মক্কার অলিতে গলিতে ঘুরে মক্কা শরীফের অদূরে জিজ্ঞাসা করে, ভাই, মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দ নামে কাউকে তোমরা চিনুনি? মক্কার কিছু বাসিন্দা বলে, হ্যাঁ আমরা তাকে চিনি। কই কে? আমি একটু তারে দেখতে চাই। কই দেখবেন? কয় হ্যাঁ। কয় মক্কা শহর থেকে একটু দূরে একটা মরুভূমির মধ্যে শুধু একটা মাত্র গাছ, ওই গাছের নিচে বসে বসে দেখবেন লোকটা ইবাদত করে নামাজ পড়ে, তার নাম কইল মুহাম্মদ ইবনে হারুন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? কালো দাড়ি সাদা হয়ে গেছে, 32টা দাঁত আস্তে আস্তে পড়ে যাচ্ছে, শক্ত চামড়া নরম হয়ে যাচ্ছে। এটাই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকের বাদশা কালকের ফকির, কালকের ফকির আজকের বাদশা। ঠিক না বেঠি? আল্লাহর ওলিকে তারা তথ্য দিলেন, পরিচয় দিলেন। লোকটা গাছের নিচে বসে বসে ইবাদত করে, আপনি গেলে তাকে চিনতে পারবেন। এখানে আর কোনো মানুষ নাই, শুধু সে বাস করে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মরুভূমির দিকে চলে গেলেন। যা দেখে মরুভূমির মধ্যে একটা গাছ, ওই গাছের নিচে একটা জায়নামাজ বিছাইয়া একটা মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়া রইছে। একটা পা দিয়া নামাজ পড়ে আর একটা পা উপরে উঠায়া রাখছে।
আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি মালিক দিনার পিছনে যায় ওনারে সালাম দিলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দ সালাম পিরাইয়া, নামাজের সালাম পিরাইয়া যখন উল্টা দিকে ফিরলেন, কে জানে আমার সালাম দিল উল্টা দিকে ফিরে বলে ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমার কাছে আসছেন কে গো আপনি? আপনার পরিচয় কি? এবার ওই মুহাম্মদ ইবনে হারুনের কথায় আল্লাহর ওলি মালিক দিনের বলে আমারে চিনবেন না, আমার বাড়ি হইল ইরাকের বসরা নগরীতে। আমি প্রতি বছর হজ করতে আসি। আমি হজ করতে আসার পরে এই বছর আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই। গত রাত আপনার নামটা আসলো, এই জন্য আমি আপনাকে দেখতে আসলাম। আপনি এমন কোন পাপী যে আমার আল্লাহ আপনার হজ কেন কবুল করে নাই? তবে আশ্চর্য ব্যাপার হলো ওই লোকটার ডান হাতটা কাটা, এক পায়ের উপর ভর করে নামাজ পড়তেছে। যখন আমার দিকে ফিরছে আমি ছায়া দেখি আসামিরে যেইভাবে পুলিশ ডান্ডা বেরি লাগায়, গলা থেকে পা পর্যন্ত ডান্ডা বেরি লাগায়, মালিক ইবনে দিনার বলে আমি লক্ষ্য করে দেখলাম লোকটার এই হাড্ডির জায়গাটা এইভাবে ফাঁকা, এটার মধ্যে একটা শিকল লাগানো, ওই শিকলটা তার পায়ের সাথে বাঁধা। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, লোকটার একটা হাত নাই, গলা থেকে পা পর্যন্ত ডান্ডা বেরি লাগানো। আমি আশ্চর্য হয়ে বললাম, কিরে ভাই আপনার এত বড় শাস্তি আপনি দিয়ে রাখলেন কেন? আর কেনই বা আমার আল্লাহ আপনার হজ কবুল করে নাই? আমি বড় আশ্চর্য হয়ে আপনাকে দেখার জন্য আসলাম। চিল্লে বলা যাবে নি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার নোয়াপাড়ার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। কথাটা বলতে দেরি হয়, মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি জোর জোর করে কান্না শুরু করে দিলেন। কানতেছে আর ডেকে বলে, রে মালিক ইবনে দিনার, শুনেছি তুমি যমুনার বড় মহা একজন ওলি, তুমি বড় ইস্তেহাদ, তুমি বড় মুজতাহিদ, তুমি আমার কাছে এসেছো এই খবরটা লইয়া। শুধু তুমি না, আজকে 40 বছর আমি হজ করি, প্রতি বছর এক একজন আল্লাহ ওয়ালা আইসা আমার খবর দেয় আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। আজকে 40 বছর পর্যন্ত তোমার মতো বড় বড় আল্লাহ ওয়ালা আইসা আমার খবর দেয় আমার হজ আল্লাহ কবুল করে নাই। রে মালিক ইবনে দিনার, আমি আজকে 40 বছর, বছরে 5 দিন ব্যতীত বাকি 40 বছরের প্রতিটা দিন আমি দিনের বেলায় রোজা রাখি। রাতের বেলা হইলে খানায় পাশে, খানায় খাবার পাশে একটা জায়গা আছে যেটার নাম মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ কোন নাম কি? মাকামে ইব্রাহিম। খানায় খাবার দরজা বরাবর 2-4-10 হাত দূরে মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, মালিক ইবনে দিনার, আমি আজকে 40 বছর জিলহজ মাস আসলে হজ করি, আর এই 40 বছর আমি বছরে 5 দিন ব্যতীত বাকি দিন আমি রোজা রাখি। খাবার হইল 1 সপ্তাহ পরে একটু যাও আমি চামিচ দিয়া খাই, একটু যাও খাই, আর কোনো খাবার খাই না। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, দিনের বেলা হইলে এইখানে নামাজ পড়ি, ঠিক মতো ঘুমাই না, সপ্তাহে 1 দিন খাবার খাই আর রোজা রাখি, রোজা রাখি। আল্লাহর মালিক দিন আশ্চর্য হয়ে গেলেন, ভাই তুমি এত বড় একজন ইবাদতকারী, 40 বছর হজ করলা, হজ আল্লাহ কবুল করে নাই। রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো, নামাজও কবুল হয় নাই। দিনের বেলা রোজা রাখো, তোমার রোজাও আল্লাহ কবুল করে নাই। ঘটনাটা আমারে বলো, কেন আল্লাহ তোমার উপরে তো রাগ? আমার জানতে বড় ইচ্ছা, আমারে বলো কেন তোমার উপর আল্লাহ তো রাগ হয়ে গেছে? কথাটা বলতে দেরি হয়, মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দির কান্না বেড়ে গেল। ডেকে বলে, ভাই আমার এই দুঃখের কথাটা তুমি শুইনো না, শুনলে সহ্য করতে পারবে না। মালিক ইবনে দিনার ডেকে বলে, রে হারুন বল বল, আমি শুনতে চাই। এত ইবাদত করার পরেও আমার আল্লাহ কেন তোর ইবাদত কবুল করে না? মুহাম্মদ ইবনে হারুন বলে, ভাই তাহলে শুনো, আমি ছিলাম বড় একজন মদ্যপায়ী, আমি মদ খাইতাম, মদ করছিলাম।
একদিন শবে বরাতের শেষ রাত্র, আগামী দিন থেকে রোজা শুরু হবে। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে? বলবো? মোহাম্মদ ইবনে হারুন সমরকান্দি বলেন, আগামী দিন রোজা শুরু হবে, শবে বরাতের শেষ রাত্র, শাবান মাসের শেষ রাত্রিতে আমি রাতের বেলায় মদ পান কইরা বাড়িতে গেছি। যায়া দেখি আমার জনম দুঃখী মা চুলার মধ্যে, উনুনের মধ্যে রান্না করতেছে, সেহরি রান্না করতেছে, সেহরি খাবে। আমি যখন এই রাতের বেলায় নেশা কইরা বাড়িতে গেলাম, আমার মা আমার প্রতি বড় অসন্তুষ্ট হয়ে গেছে। ডেকে বলে, রে কুলাঙ্গার সন্তান, এত বড় একটা নেয়ামতের রাত, আগামী দিন থেকে রোজা শুরু হবে, তুই আজকে রাত্র নেশা কইরা বাড়িতে আসছস। আল্লাহ কত মানুষ নিয়ে যায়, তোরে কেন আমার আল্লাহ নেয় না? তোরে কেন আমার আল্লাহ নেয় না? তোর কেন মরণ হয় না? চিল্লে কর নাউজুবিল্লাহ। মা বলে, সন্তান, আল্লাহ তোরে কেন মরণ দেয় না? কেন তোর মরণ হয় না? আগামী দিন রমজান শুরু হবে, তুই মুসলমানের সন্তান, তুই রোজা তো দূরের কথা, আজকে রাত্রে তুই নেশা খাইয়া আসছস। হুজুর, আমি ছিলাম মাতাল। আমার মা যখন আমার এই কথাটা বললেন, আমি মায়ের প্রতি বড় রাগান্বিত হয়ে গেলাম। আমি আমার মায়ের সামনে যাইয়া এমন জোরে আমার মাকে একটা ঘুষা দিলাম। আমার মার চেহারার মধ্যে আমি এমন জোরে একটা ঘুষি মারলাম, আমার মা রান্না অবস্থায় মাটিতে লুটাইয়া পড়ে গেছে। আমি তো মাতাল, আমি তো নেশাখোর। কিছুক্ষণ পরে মা আবার উইঠা বসছে, বইসা বলে, রে কুলাঙ্গার ছেলে, আল্লাহ কত মানুষে নিয়ে যায়, কেন তোরে নেয় না? কেন তোর মরণ হয় না? হুজুর, আমার মা যখন দ্বিতীয়বার আমার কথাটা বলল, আমি তো নেশা খাইয়া মাতাল হয়ে রইছি। আমি আমার মার পিছনে এইভাবে ঘাড়ের মধ্যে দইরা, চুলের মুঠির মধ্যে দইরা আমার মারে আমি চুলার মধ্যে ঢুকাইয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হুজুর, আমার মার মাথাটা আমি নিজের হাতে চুলার মধ্যে ঢুকাইয়া দিলাম। চিৎকার শুনে আমার বিবি দৌড়ায় ঘর থেকে আসলো, আইসা দেখে আমি আমার মার মাথাটা চুলার মধ্যে ঢুকাইয়া দিছি। আমার বিবি টেনে হিসড়ে আমাকে টেইনা শেষরাইয়া ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাইয়া দিছে। হুজুর, আমি আর কিছু বলতে পারি নাই, ঘুমায় গেছি। সকালবেলায় যখন নেশা কাটলো, মাতাল যখন কেটে গেল, আমি দরজা খুলে দেখি আমার বিবি দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমি ডেকে বললাম, বিবি রে, ও বিবি, কেন কান্দস? আমার মার কি হইছে? কেন কান্দস? কয়, স্বামী আপনি জানেন না কেন কান্দি? কয় না। কয়, গতকাল আপনি যে আমার শাশুড়ি আম্মাকে, আপনার মাকে চুলার মধ্যে মাথাটা উনুনের মধ্যে আগুনের মধ্যে ঢুকাইয়া দিলেন, আপনার ঘরে নিয়ে আমার শাশুড়ির মাথাটা বের করে দেখি আমার মার দুনিয়ার জমিনে নাই। আমার আম্মা, আপনার মা দুনিয়ার জমিনে নাই, ইন্তেকাল করেছে। ওই ঘরে আমি লাশটাকে নিয়ে রাইখে দিছি, এই জন্য কান্দি। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকে রোদ দিয়া, তবু তো মায়ে রাগ করে না, বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই শুইল ভিজাতে। ওই আমি অসুখ হলে দেখি চাইয়া, আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে। ওরে আমায় আল্লাহ যাও গলয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠি?
ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বলে, হাজারো দুষ্টাইকা মায়ে টান দিয়া লয় বুকে। আরে ল্যাংরায়া তুরকানা লোলা হইলে পরে ছেলে, ধুলা বালি যাইরা মায়ে টান দিয়া লয় কোলে। ওরে শাহায় আলম ভেবে বলে, হাদিস খুলে করছে নবী বর্ণনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রে আমার নোয়াপাড়ার বাবারা গভীর মনোযোগ। মোহাম্মদ ইবনে হারুন সমরকান্দি বলে, হুজুর আমার বিবি যখন বলল আমি আমার মারে মাইরা ফালাইছি, আমার যখন নেশা কেটে গেল আমি বললাম, একটা চিৎকার দিয়া বললাম, হায় হায় কি করলাম কি করলাম। যেই মা দুঃখিনী আমার 10টা মাস এই পেটের মধ্যে ছোট্ট ঘরের মধ্যে আমার যখন রাখছে, 6-7 মাস পরে মার পেটটা যখন উঁচু হয়ে যায়, মা দুঃখিনী লজ্জায় ঘর থেকে বের হয় না। কথা বলেন ঠিক কিনা? মা জননী কাজ করতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। বৈশা কাজ করতে লাগলে পেটে ব্যথা লাগে, ডান দিকে শুইলে বাম দিকে ব্যথা লাগে, ভারী কোনো কিছু আলগি দিলে আমার কলেজা ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? রে আমার নোয়াপাড়ার যুবক, কেমনে রে আমার মার মনে কষ্ট দেশ, কেমনে রে বাবার মনে কষ্ট দেশ। যেই দিন তুমি আমি দুনিয়া থেকে বের হব, মা জননীর যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, মা মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে। আমার আব্বার ডেকে বলে, বাড়ির মালিক আমারে মাফ করে দাও, মনে হয় আমি আর বাঁচবো না। আমার বাবা দৌড়াইয়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া যায়, ডাক্তার নিয়ে আসে, দাইমা নিয়ে আসে। আমার নানি রে আমার বাবা আমার মায়ের মাথার কাছে বসায় রাখছে সান্ত্বনা দেওয়ার জন্য। নানি রে আমার মা ডেকে বলে, মা আমি আর সইতে পারি না, আমার 1 বোতল বিষ দাও, আমি খেয়ে মারা যাব, আর আমার প্রসবের ব্যথা সহ্য হয় না, আবার একটা দাও দাও, আমি কাইটা নিজের জীবনটা দিয়ে দেব। মা আমি আর সইতে পারি না। আমার নানি আপনার নানি সান্ত্বনা দিয়া কয়, মা তোরে যখন আমি জন্ম দিছি আমারও তো এমন কষ্ট হইছে রে বাবা, একটু ধৈর্য ধর আর আমার আল্লাহর জিকির কর। কথা বলেন ঠিক কিনা? বাবা যখন ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার ডেকে বলে, রে নোয়াপাড়ার বাড়ির মালিক, ভিতরে বাচ্চাটা উল্টাইয়া গেছে, যদি তোর সন্তান চাস তোর বিবিরে বাঁচানো যাবে না, যদি তোর বিবিরে চাস তোর সন্তান বাঁচানো যাবে না। মায়ের কানে যখন কথাটা গেল, আমার মা আপনার মা আমার আল্লাহর একটা ডাক দেয়। সবাই জুড়ে বলেন আল্লাহ। এ আওয়াজে মানি না, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আবারও বলেন আল্লাহ। মা ডেকে বলে, মালিক আমারে নিয়ে যাও, আমার সন্তানটারে বাঁচায়া দাও, আমার জাদুমণি একদিন বড় হবে, নামাজে যাবে, নামাজ পড়া আমি মার গোরস্থানের সামনে দাঁড়ায়া হাত উঠাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আমি মার জন্য হাত বাড়াইয়া কানবে।
আমি মার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু দুঃখ লাগে এমন অনেক সন্তান আছে মায়ের কলিজায় আঘাত দেয়, আছে না নাই? মোহাম্মদ ইবনে হারুন ডেকে বলে, হুজুর যখন শুনলাম আমি নিজেই আমার মাকে মেরে ফেললাম, আমি মানুষ ডাক দিয়া আমার মায়ের জানাজা দিয়া দাফন করলাম। দাফন কইরা আমার বিবি আর আমার বাচ্চাকে তালাক দিয়ে, আমার বিবিরে তালাক দিয়া বাচ্চাগুলা দিয়া বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। আমার সম্পদের কিছু অংশ আমার বিবির নামে দিয়া দিলাম। হুজুর ঘরে দেখলাম চকির নিচে মাচাইয়ের নিচে একটা কুড়াল দেখা যায়। এই কুড়ালটা লইয়া বাহির হইয়া একটা গাছের শিকড়ের কাছে গেলাম। গাছের শিকড়ের কাছে যাইয়া শিকড়ের উপরে ডান হাতটা রাইখা যে হাত দিয়ে আমার চুলার মধ্যে ঢুকাইয়া দিলাম, আমি হারুন আমার নিজের হাতে আমার ডান হাতটাকে কেটে ফেললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ডান হাতে আমার কুড়াল দিয়ে আমি নিজে আমার ডান হাতটা কেটে ফেললাম। এই হাত নিয়ে আমি আস্তে আস্তে সব ছেড়ে দিয়ে বের হয়ে গেলাম মক্কা শরীফের উদ্দেশ্যে। কিন্তু দুনিয়ার মানুষ তো মামলা দিবে না, আমার বিচার করবে না। আমি চিন্তা করলাম আমি সবচেয়ে বড় অপরাধী, আমি সবচেয়ে বড় জালিম। হুজুর এই হাতটা নিজের হাতে কাটলাম। কাটার পরে একটা শিকল কিনা এই হাড্ডিটাকে এইভাবে ছিলাইয়া, চামড়াটা ছিলাইয়া এই হাড্ডির ভিতর দিয়ে আমি একটা শিকল ঢুকাইয়া শিকলটাকে আমি পায়ের সাথে তালা লাগাইয়া রাখলাম। কারণ আমি বড় অপরাধী। আমি চিন্তা করলাম এত অপরাধ করার পরেও তো আমি মাপ পাইব না। হুজুর আমার সব সম্পদ বিক্রি করে দিলাম, বিবি বাচ্চারে বাবার বাড়িতে পাঠাইয়া আজকে 40 বছর আমি অপরাধের ক্ষমা নেওয়ার জন্য আল্লাহর ঘরে আমি হজ করি। দিনের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি, রাতের বেলায় আমি খানায় কাবার সামনে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি। বৎসরে 5 দিন ছাড়া বাকি দিন রোজা রাখি। সপ্তাহে একটু কোনো রকম একটু যাও খাইয়া জীবনটা কাটাই। হুজুর এই খানা খাইয়া আমি আমার জীবন রাখছি, আমি এরপর অপরাধী। আপনার মতো প্রতি বৎসর একজন আল্লাহর ওলি আইসা আমারে ঘোষণা দেয় আমার হজ নাকি আমার আল্লাহ কবুল করে নাই। আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। হুজুর আমি বড় অপরাধী, আমি বড় অন্যায়কারী, আমি বড় জুলুমকারী, আমি বড় জালেম। ও আমার যুবক ভাইরা 40 বার কেন 40,000 বারও যদি হজ করে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর দরবারে হজ কবুল হবে? আরো জোরে বলেন হবে। হুজুর আজকে 40 বছর বড় বড় আল্লাহ ওয়ালারা এসে আমারে খবর দেয় আমার হজ আমার আল্লাহ কবুল করে না। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেলেন, বড় কষ্ট পাইলেন, ব্যথিত হইলেন। এবার আল্লাহর ওলি তাকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইলেন, রব্বে কারীম, ও মায়ার আল্লাহ, তুমি যদি তোমার বান্দারে মাফ না করো তোমার বান্দার কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ আজকে 40 বছর তোমার বান্দা হজ করে ইবাদত করে নিজের হাত নিজে কেটে ফেললো, নিজের গলার সাথে পায়ের সাথে ডান্ডা বেরি লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। ও মালিক তোমার বুঝি মায়া লাগে না? তুমি না বলেছো উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যত বড় অন্যায় করো অপরাধী করো না করো, যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর রহমতে যদি হাত বাড়াও, আমি আল্লাহ কথা দিলাম তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। চিল্লায় বলেন না মারহাবা। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে? সকলেরও দুয়ার থেকে ফিরিয়া
তোমারি রোজায় রইলাম দাঁড়াইয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সবাই মোহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আমলে নাই মোর গুনাহ হইতে বাঁচিবার তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে মোহাব্বতে সালামুন ইয়া হাবিবাল্লাহ সবাই বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সবাই বলেন মারহাবা আওয়াজ বলে আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কথা নাই বসেন জায়গা যা আছে জায়গা হয়ে গেছে আর এখন ফারি আমরা যদি উঠতে যাই তাহলে কয়েকজনে বইতে পারবো আর কোনো জায়গা নাই মারহাবা বলবেন না বাবা কথা না বলি মনোযোগ সহকারে শুনি বলতেছিলাম আল্লাহর ওলি বলতেছে আল্লাহ বান্দা তো অপরাধ করেছে নেশা করেছে